হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে পারবেন। তো আমরা অনেকেই জানি ক্যাপকাট দিয়ে বাংলা লেখা যায় না। তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে হয়। ক্যাপকাটের ইফেক্ট সবগুলোই ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি ভিডিওটি। তো ওয়েলকাম ব্যাক। তো সর্বপ্রথমে আপনাদেরকে ক্যাপকাট প্রো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। তারপর এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটুকু নিয়ে নেবেন। তো আমি আমার ভিডিওটুকু নিয়ে নিলাম। ভিডিও নেওয়ার পর আমরা টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা কিছু যে কোনো কিছু লিখে নিব। সো দেখতে পাচ্ছ এই লেখাটা কিন্তু কখনো ঠিক করা যাচ্ছে না। সো এই লেখাটা আমরা ঠিক করতে পারবো শুধুমাত্র একটা ট্রিক্স লাগিয়ে। সো টিপসটি লাগানোর জন্য আপনারা সিম্পলি ভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা সিম্পলি ভাবে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। সো আমি গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে সার্চ বারের মধ্যে লিখতে হবে বাংলা ফন্ট লিপিগড়। সো এখানে আমাদের বাংলা ফন্ট লিপিগড় লিখে সার্চ করবেন। তারপরে এই যে প্রথমের ওয়েবসাইটে প্রবেশ করে নেবেন। তো আমি এই প্রথমের ওয়েবসাইটে প্রবেশ করে নিচ্ছি। তো এখান থেকে প্রবেশ করার পর আপনাদেরকে কিছুটা এরকম লোডিং নিতে পারে। আপনাদের নেটের উপর এটা ডিফেন্স করবে, বুঝছেন। তারপর এখান থেকে আপনারা হাজার হাজার ফন্ট পাবেন। যেই ফন্টটা আপনার সুন্দর লাগে সেই ফন্টটাই আপনাকে ইনস্টল করতে হবে। সো আমি আমার যেই ফন্টটা ভালো লাগে আমি সেই ফন্টটাই ইনস্টল করে নিচ্ছি। তো ডাউনলোড করার জন্য এখান থেকে আপনারা সিম্পলি যেই ফন্টটা ভালো লাগে তার উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি এখানে ডাউনলোডের মধ্যে একটা টাচ করবো। টাচ করার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে স্ক্রল করবো। নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে ডাউনলোড বাটনের মধ্যে একটা টাচ করে দিব। তো ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আমি নিতে আগ্রহী নই এই জায়গায় ক্লিক করে তারপর এখানে আমাদের একটা টিকমার্ক তুলে দিবেন। তো আমি এখানে আমাদের টিকমার্ক তুলে দিয়ে আবার ডাউনলোড বাটনকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা ডাউনলোডের মধ্যে টাচ করে দিবেন। সো আমি ডাউনলোডের মধ্যে টাচ করে দিলাম। তারপর এখান থেকে ওপেনে টাচ করবো। সো আপনারা এখান থেকে খুঁজে না পেলে, ওপেন না পেলে আপনাদের ফোনের লকটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা একটু ব্যাগে চলে আসবেন। তো এখান থেকে আপনারা ফাইল ম্যানেজারে চলে যাবেন। তারপর এই ফন্টটাকে সিলেক্ট করে দিবেন। সো এখানের মধ্যে ফন্টটা রয়েছে, এখান থেকে আমরা আনক্রম্পাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে ভিউ টাচ করবো। টাচ করার পর এখান থেকে ANSI, তো আপনাদেরকে এই এখানের মধ্যে ANSI B2 এটা সিলেক্ট করতে হবে, নয়তো আপনারা ফন্টটা অ্যাড করতে পারবেন না। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন LI শহীদ, এইটা আমাদেরকে এটাকে কপি করে নিতে হবে। এই যে ফন্টটার নাম এটাকে আমি কপি করে নিলাম। কপি করে এখান থেকে বের হয়ে চলে আসবো। তারপর আবার আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করে দিব। তারপর এই টেক্সট বাটনের মধ্যে একটা টাচ করে দিব। তো টেক্সটে টাচ করার পর অ্যাড টেক্সটে টাচ করব। তো তারপর আমি এখানের মধ্যে কিছু একটা লিখে নিব। তো আমি তোমাকে লিখে নিলাম। তো তারপর এখান থেকে আমাদেরকে ফন্টটা অ্যাড করতে হবে। সো এদিকে দেখতে পাচ্ছ উপরের মধ্যে লেখা রয়েছে ফন্টস। সো আপনারা সিম্পলি ভাবে এই ফন্টসের মধ্যে একটা টাচ করে দিবেন। সো আমি এই ফন্টসের মধ্যে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানের মধ্যে কিছুটা লোডিং নিতে পারে। তারপর এদিকে ডান দিকে একটু স্ক্রল করবেন। এদিকে ডান দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মাই ফন্ট। সো আপনারা সিম্পলি ভাবে এখানে ক্লিক করে তারপর অ্যাড ফন্টে ক্লিক করবেন। সো আমরা এই অ্যাড এর মধ্যে টাচ করব। তারপর মাই ফন্টে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর আপনাদেরকে আপনাদের ফাইল ওপেন হবে। তারপর এই সার্চ বারের মধ্যে একটা টাচ করে দিবেন। সো এখান থেকে আমি আমার ফন্টের নামটা লিখে দিলাম উপরে। তারপর এখান থেকে এলআই শহীদ এই ফন্টটাকে অ্যাড করে নিলাম। তারপর দেখতে পাচ্ছি এই যে ফন্টের উপর টাচ করে আমি ফন্টটাকে অ্যাড করে দিলাম লেখার সাথে। তারপরেও কিন্তু আমাদের এটা ঠিক হলো না। এর জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমাদেরকে সিম্পলি ভাবে মিনিমাইজ করে বের হয়ে আসতে হবে। তারপর এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার আবার ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর এখানের মধ্যে আপনারা সিম্পলি লিখে দিবেন বিজয় ইউনিকোড। সো আপনারা সিম্পলি বিজয় ইউনিকোড লিখে সার্চ করবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রথমে একটা ওয়েবসাইট রয়েছে বিজয় ইউনিকোড কনভার্টার। সো আপনারা সিম্পলি এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। তারপর উপরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইউনিকোড কিবোর্ডের মধ্যে এখানের মধ্যে লিখে নিচ্ছে আমি তোমাকে। তারপর এখান থেকে আপনারা একটু দেখতে পাচ্ছেন জুম করলে দেখতে পারবেন ইউনিকোড থেকে বিজয়। সো আপনারা সিম্পলি এখানের মধ্যে টাচ করবেন। টাচ করার পর একটু নিচে দিকে দেখতে পাচ্ছ এখানে আজে বাজে একটা লেখা চলে আসছে। সো আপনারা এই লেখাটাকে আপনারা কপি করে নেবেন। সো এই লেখাটাকে কপি করার পর আপনারা সিম্পলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। তারপরে এইগুলোকে আমি কেটে দিব। কেটে দেওয়ার পর এই যে আজে বাজে লেখাটুকু কপি করেছিলাম এইগুলাকে এখানের মধ্যে পেস্ট করে দিব। তারপর দেখতে পাবেন ম্যাজিকের মতো কাজটা করতেছি। সো আপনারা সিম্পলি এখান থেকে চাইলে ইফেক্ট ইউজ করতে পারবেন, ভিডিওতে ইফেক্ট লাগাতে পারবেন। এই যে এখানের মধ্যে এই টেক্সটের মধ্যে ইফেক্ট আমি ইউজ করবো একটা। এই টেক্সট ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছ লেখাটা আজে বাজে হয়ে গিয়েছে। তারপর আপনারা সিম্পলি ফন্টের মধ্যে একটা টাচ করে দিবেন। তারপর আবার আপনারা এলআই শহীদ ফন্টটা অন করে দিবেন। তারপর দেখতে পাচ্ছ ইফেক্ট সহ সবগুলা ইউজ করতে পারবেন। তার জন্য আপনাদেরকে ক্যাপকাট প্রো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো এরকম ভাবে আপনার সব জায়গায় লিখে নিতে পারবেন। তো এখান থেকে আপনার কথার সাথে এগুলা লিখে দিতে পারেন। তো এখানের মধ্যে আমি আবারও লিখে নিচ্ছি। এখান থেকে আমি যদি ব্যাক করে এখানের মধ্যে অন্য কিছু লিখতে চাই, সো এখানের মধ্যে লেখার জন্য একটা কপি করে এখান থেকে আবারও আমরা এখানের মধ্যে এটা কেটে দিব। কেটে দেওয়ার পর এখানের মধ্যে আমি লিখে নিচ্ছি আমি আমার যা প্রয়োজন আমি আমার তা লিখে নিচ্ছি।
তো লিখে নেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি ইউনিকেট থেকে বিজয় টাচ করবো, তারপর এই যে নিচের ঘরে ক্লিক করে এগুলোকে কপি করে আবার ওই ঘরের মধ্যে এনে পেস্ট করে দিব। সো এখান থেকে এগুলোকে একদম কাট করে দিতে হবে। কাট করে দেওয়ার পর এখানে বিতে টাচ করে এটাকে আমি অ্যাড করে নিলাম। সো আপনারা সিম্পলি এভাবেই করতে পারেন কাজটুকু, তাহলে আপনাদের কাজটুকু বেটার হবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।